হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, তোমরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করতে ভুলো না। তো আগে থেকে যারা ফলো করেছো তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলো আজকে এখন বাজে প্রায় 9টা। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো অনেকদিন মানে ব্লগ ভিডিও করা হয়নি। তো অন্য অন্য জায়গায় ঘুরতে গিয়েছি, সেই ব্লগ দিয়েছি, কিন্তু বাড়িতে থাকায় কোনো ব্লগ অনেক দিন করি না। সেই জন্যই ভাবলাম আজকে একটু ব্লগ করে নিই, তোমাদের সাথে সেটা শেয়ারও করি। আমি বাড়িতে কি করছি না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো ফ্রেন্ডস, এখন একটু যাই ছাদে, তো একটু ছাদ দিয়ে ঘুরে আসি। তো এই যে দেখো, এইখানে আছে মেশিনটা, সেলাই মেশিন। তো এইখানে সেলাই করি আমি, আমার শাশুড়ি মা। চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি, তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের গ্রামের দিকে। তো একটু একটু রোদ বেরিয়েছে, তো সেই জন্য একটু ছাদে রোদের সামনে আসলাম। খুবই ঠান্ডা লাগছিল ঘুম থেকে উঠে। তো ছাদেতে সকাল হলেই রোদটা লেগে যায়, তো খুবই ভালো লাগে এরকম সকালের হালকা রোদ। আর এই যে দেখো, এখানে একটা আমড়া গাছ রয়েছে। তো আমড়া গাছের পাতা ঝরে ঝরে পড়েছে ছাদের মধ্যে। ছাদটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। আর ওই যে দেখো, আমাদের বাড়ির পেছনে আছে আমাদের পুকুর। ওই যে দেখো, সানের বাঁধানো পুকুর। আর এই যে বাড়ির পেছনটায় গাছপালায় ভর্তি। আর ওই যে আমাদের বাড়ির পাশেই আছে দেখো, ফুলের বাগান। তো ওই যে দেখো, ফুল তোলা হয়ে গেছে, তো সেই জন্য ফুল টুল দেখা যাচ্ছে না। এই যে গাঁদা গাছও লাগিয়েছে, তো গাঁদা গাছেও এই প্রথম প্রথম লাগিয়েছে, এখনো ফুল ফোটেনি। তো যখন ফুল হয় খুবই সুন্দর লাগে দেখতে। তো ফ্রেন্ডস দেখো, ছাদ থেকে বাবার মন্দিরটা দেখা যাচ্ছে, গেটটাও ভালোভাবেই দেখা যাচ্ছে। তো গেটের সামনে পর্দা করে দেওয়া হয়েছে। আর এই যা এইদিকে আমাদের টালির ঘর, আর পাশেই রয়েছে পাকা ঘর। তো এটা পুরোনো ঘর। ঘরের পেছনেও রয়েছে কিছু কলা গাছ। তো ফ্রেন্ডস, চলো এখন নিচে যাওয়া যাক। তো নিচে গিয়ে এখনো বিছানা আরে গোছাবো, আমার ছেলে ঘুমাচ্ছিল, এখনো বিছানা টিছানা গোছানো হয়নি। তো চলো নিচে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি, কাজ আছে, অনেক কাজ সারতে হবে। দেখো, এখনো বিছানা আরে গোছানো হয়নি। আর আমি প্রথমে জানালাটা খুলে দেব। জানালাটা খুলে দিলাম। ওই যে দেখো, আমাদের ঘর থেকে ঘরের পেছনটা, মানে এদিকে এই যে জানলা আছে সাইডে, ওইদিকে আছে পুকুর, মানে ঘর থেকে সব দেখা যায়। তো চলো ফ্রেন্ডস, আমি বিছানাটা গুড়িয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এগুলো নামাবো, বালিশগুলো সব। তো সবকিছু নিচে নামিয়ে দেব, তারপর বিছানাটা ঝাড়ু দেব, বিছানাটা ঝাড়বো। তো তারপর আবার এগুলো সব গোছাবো। বিছানায় চিক পাতা, আমার ছেলেটা ছোট, বিছানায় হিসু হিসু করে ফেলার ভয় হয়, তো সেই জন্য চিকটা পেতে রেখে দিই। তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিই,
কিন্তু আজকে আর দেবো না, প্রত্যেকদিনই দিই। তো আজকে কাজ হবে, বাড়িতে মিস্ত্রি আসবে, সেই জন্য আর রোদে দেবো না। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, তো তারপর মুছে নেবো। তো রাত্রিতে একবার ঝাড়ু দিয়ে শুয়েছিলাম, তো আবার সকালে উঠে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে আমি ঘর গোছাচ্ছি আর আমার ছেলে একটু ঘুরে চলে আসলো পোলের দিক থেকে ঠাম্মির সাথে। সোনা, কোথায় গিয়েছিলে তুমি? ও পোলের দিকে গেছিলে? ওই ছাগল খাওয়ার যোগ ধরেছিল হয়তো, সেই জন্য রক্ত পড়েছে। সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলে দাও ভালো করে, ওই দিকে তাকিয়ে ভালো করে, ওইরকম মাথা নেড়ে বলে গুড মর্নিং। দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ওইখানে এইটা আছে, এই যে দিদি নাম্বার 1-এ পাওয়া, এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা, তার ঝাড়ুও দিয়ে দিয়েছি। আর এই রুমটায় আছে 2টো জানলা, আর সেই রুমটায় আছে একটা জানলা। এই যে এখানে আছে আমার স্ট্যান্ডটা। তো এই ঘরেও ঝাড়ু দিয়ে দিয়েছি, এবার মুছে নেব। এই যে ফ্রেন্ডস, এখন আমার ঘরগুলো মোছা হয়ে গেল। তো এই কিছুদিন হয়েছে টালি বসানো হয়েছে, তো দেখছো ঘরটা মুছতে একদম চকচক করছে, সাদা তো খুব সুন্দর ফুটেছে। তো সাদা জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই সুন্দর লাগবে। আর এই কি, আমার ঘর দুটো ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে, তো তারপর আমি এই দুয়োরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো দুটো ঘরেই টালি বসানো হয়েছে, এখনো দুয়ারে বসানো হয়নি, কেননা আমার ছেলেটা ছোট, দুষ্টু খুব, জল নিয়ে খেলে। তো পাথর লাগালে, এই টালি লাগালে তো জানোই, তো টালি খুব স্লিপ করে জল টল ফেললে। তো এখন শীতকাল বলে তো সেই জন্য একটু দেরি করেই উঠি, কেননা আমাদের এই গ্রামের এদিকে খুবই ঠান্ডা পড়েছে, ছেলেটাকে নিয়ে শুয়ে থাকতে হয়। সেই রকম কিছুই কাজ নেই, কাজ বলতে সংসারের যেটুকু কাজ সেটুকুই। তো এখন বাকুল টাকুল সবই ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমার সকালবেলার বাসি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে সকালবেলা উঠে। তো আর এই যে দেখো তক্তা এসেছে, ওই সামনের গেটটা হচ্ছে, তো একটু একটু কাজ হয়েছে, তো এখন ওই গেটটা ডিজাইন করে হবে, তো সেই জন্যই তক্তা এসেছে। তো সকালে উঠে আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, তারপরেই কাজটা সারলাম। তো এই ঘড়িটা এখন দেখো কটা বাজে, 1:45 বাজে, তো এই ঘড়িটা খারাপ। তো সেই দিকে একটা ঘড়ি রয়েছে দেখো, তো ওই ঘড়িটা ভালো। তো ফ্রেন্ডস, কাজ করছিলাম তো সেই জন্যই খুব গরম লাগছিল, তাই তাই সোয়েটারটা খুলে নিলাম। তো এখন খাবো রুটি, এই যে দেখো 2টো রুটি নিয়েছি, এই যে খাবো খেজুর গুড় দিয়ে। তো আজকে আর টিফিন কিছু বানালাম না, কেননা কে আমি আর মাই আছি বাড়িতে, আমার বর তো চলে গেছে গাড়ি নিয়ে। তো অন্যান্য দিন বানাই, তো আজকে আর কিছুই বানালাম না। তো কালকে রুটি হয়েছিল, সেই রুটি খেয়ে নেব। তো মেয়েদের খাওয়া যাই হোক হলেই হয়। তো চলো ফ্রেন্ডস, এখন খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেলে রান্নার জোগাড় করব, সবজি কাটবো, তারপর রান্না করব। তো আমার ছেলে একটু গেছে ওর ঠাম্মির সাথে ঘুরতে। তো চলো ফ্রেন্ডস, এখন খেয়ে নিই। তো ফ্রেন্ডস, এখন খাওয়া দাওয়া করে কেটে নিচ্ছি সবজি। তো সবজি কেটে নেওয়ার পর রান্না বান্না করব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। এই যে দেখো এখন আমার সবজি কাটা
কমপ্লিট। এই যে এখানে কেটেছি পালং শাক চুপড়িতে, আর এই যে এখানে আছে বিট, গাজর, বেগুন, আর এই যে এখানে বড় বড় আলু কেটেছি, আর ডিম আছে তো সেদ্ধ করব। আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নেব ডিমের তরকারির জন্য। তো আজকে গ্যাসে রান্না করব না, আজকে করব উনানে। দেখো ফ্রেন্ডস, একদিকে ছোট হাঁড়িতে বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ করতে, আর একদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে পালং শাকটা রান্না করে নেব। আর এই যে এখানে শাকটা আর চালটা পুকুর থেকে ধুয়ে আনলাম। তো চলো এখন উনুনটা ধরানো যাক, উনুনটা এখন জেলে দিই, রান্নাটা করে নিই। দেখো উনানটা এখন ধরিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হতে থাক। তো গ্যাসেও রান্না করি, তো এতদিন বর্ষার পর গ্যাসেই রান্না হচ্ছিল। তো এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, তো অনেক জ্বালন পাতি আছে, তো সেইগুলো কি আর নষ্ট হবে বলো, তো সেই জন্যই উনানেই রান্না করছি। তো যখন যেমন তখন সেই রকম করতে হবে, আমরা যেহেতু গ্রামের মানুষ, মানে গ্রামে যে এত গাছপালা রয়েছে তার জ্বালন টালন হয়, তো সেইগুলো জাল দিয়ে রান্না করতে হয় সময়ে, আবার সময়ে গ্যাসেও রান্না হয়। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটাই দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার সবাই পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে এভাবেই ভালোবাসা দিও, আমাকে এভাবেই সাপোর্ট করো। তো দেখো এখানে আমার পালং শাকের তরকারিটা হচ্ছে। তো পালং শাকে মানে আলাদা ভাবে মানে জল দিতে লাগে না, এই শাকের যা জলটা বেরায় তো সেই দিয়েই রান্নাটা হয়ে যায়। তো জল দিলেও খুবই সামান্য জল লাগে, আমার মতো যারা মানে মেয়েরা রান্না করো তারা জানোই। তো এটা এখন হতে থাক, এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখো এইখানে আমার পালং শাকের তরকারিটাও রেডি, এই যে ডিমের তরকারিটাও হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। তো এবার স্নান টান করবো। আর তুমি কি করছো সোনা, জল ঘাটছো? জল ঘাটছিলে? হ্যাঁ, জল ঘাটছিলে, খুব পিটবো। স্নান করবে তো সোনা? গরম জল করে স্নান করবে তো? চলো স্নান করিয়ে দেবো, তোমাকে সাজুগুজু করে দেবো, হ্যাঁ, নতুন জামা পরিয়ে দেবো। চলো সোনা। হুম, স্নান করিয়ে দেবো, তারপর ভাত খাবো, হ্যাঁ, সবাই একসাথে, হ্যাঁ বাবু। চলো স্নান করিয়ে দেবো তোমাকে, হ্যাঁ। তো ফ্রেন্ডস, এখন চান টান হয়ে রেডি হয়ে গেছি, সোনা আসো, আসো আসো। এই যে আমার ছেলেকেও স্নান টান করে জামা পরিয়ে দিয়েছি, এখন আমরা সবাই মিলে ভাত খাবো। মায়েরও স্নান হয়ে গেছে, বাবাকে পুজোও করা হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে ভাত খাবো। চলো সোনা, চলো সোনা, ভাত খাবে চলো। দেখো আমার ছেলেকে আমার আসন পেতেছে, সোনা সরিয়ে সরিয়ে বিছাও, সরিয়ে সরিয়ে, একটু সরিয়ে দাও, আমি ভাত নিয়ে আসছি, হ্যাঁ। তো ফ্রেন্ডস দেখো, এই যে খেতে বসে পড়েছি, এই যে এইদিকে আমার ছেলে বসেছে, আর কেমন আমার ছেলেটা জিভ দেখাচ্ছে, দেখছো দুষ্টুটা, খুব বদমাইশ। সোনা খেয়ে নাও, খেয়ে নাও। না তুমি একা একা খেতে পারো তো, একা একা খেয়ে দেখিয়ে দাও তো। আমার ছেলে দুষ্টু হলেও একটা গুণ খুব ভালো, যে একা একা খায়, খাইয়ে দিতে হয়নি, অনেক ছোট থেকে একা নিজের কাজ নিজে করতেই মানে পছন্দ করে এখন থেকেই। একাই জুতো পরবে, একাই জামা পরবে, একাই খাবে, খাইয়ে দিলেও আবার মুখ থেকে ফেলে দিবে, নিজেই খাবে। নাও খেয়ে নাও। না তোমার হাত কেটে গেছে, ও যে হাত কেটে গেছে আর লেবু নিচুড়েছে, হাতটায় মানে জ্বলে যাচ্ছে কাঁটাটা, তো সেই জন্যই দেখাচ্ছে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, মোলাম লাগিয়ে দেবো। আর এই যে এইদিকে দেখো মা বসেছে খেতে, তো আমরা এই যে তিনজনে বসে পড়েছি খেতে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে এভাবেই সাপোর্ট করবে। টাটা। মা টাটা করে দাও, টাটা।